হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী, আজকে শোনাবো একটা ভৌতিক গল্প। একটা বাড়িতে লকডাউনে দুজন মরেছিল, তো তাদের শ্রাদ্ধ ক্রিয়া ভালো করে হয়নি। তো পরবর্তীকালে উনার একজন বৃদ্ধ মা ছিল, উনি দেহ ত্যাগ করলেন। ঘটনাটা ঘটেছে আজ থেকে 18-22 দিন আগে। আজকে আমি আপনাদের গল্পটা শোনাতে বসেছি। ভালো করে আগে যাঞ্চ করলাম, ঠিক ঠিক ঘটনাগুলো কি ঘটেছিল সব পুঙ্খানুপুঙ্খানুভাবে যাঞ্চ করলাম, তারপর বলতে আসলাম। আমাকে যে বেডরুমটায় থাকতে দিয়েছিল সেখান থেকে ঘটনাটা শুরু হয়। বিকেল 5টার সময় আমি পৌঁছে গেলাম। সেই বাড়িতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল একটু গান করার জন্য। আমি গান টান গাই, গান করার জন্য, হরিনাম সংকীর্তন করার। আমি রীতিমতো আমার একজন বাদক, টোটাল আমরা 3 জনে গিয়েছিলাম একটা গাড়িতে। তো তো সেই ঘরের মধ্যে যে চৌকিটা ছিল সেই চৌকিতে 2 জন থাকতে পারবো, মানে আমাকে যে ঘরটা দেওয়া হয়েছিল। আর পাশে একটা রুম আছে, সেই রুমে 2 জন। তো কথা অনুযায়ী হলো কি, আমরা 2 জন এই ঘরে থাকবো, আমার একটা বাদক ওই ঘরে থাকবে ওর সঙ্গে। সে রাজিও হয়ে গেল। সে বলল, জগন্নাথ দা আমি ওই ঘরে চলে যাচ্ছি, তোমরা 2 জন এই ঘরে থাকো। কারণ আমি বাইরে গেলে আমার লোকজন হাতছাড়া করি না। আর যে ব্যক্তির বাড়িতে গেছি, আমার জানাশোনা ব্যক্তি, কোনো অসুবিধা নেই, আমি আমার লোকটাকে ছেড়ে দিলাম। ঘুমাও পাশের রুমেই, তো আমি টাকলেই তো পাবো আমার হাতের মুঠের মধ্যে। তখন রাত, মোবাইল ঘাটা নেশা আছে আমার, নতুন জায়গায় গেছি, ঘুম আসছে না, রাত 12টা বেজে গেছে। ওটা হুশ নেই আমার, মোবাইল ঘেটেই যাচ্ছে নিজের মতো। কিন্তু আমার যে বাদক সে কিন্তু খুব ভালো ঘুমায়, ও ঘুমিয়ে গেছে। তো দেখছি খাওয়ার জলের যে ঘটিটা ছিল, আমাকে যে জল খেতে দিয়ে গেছিল, তো সেই স্টিলের একটা ঘটি, সেই স্টিলের ঘটির উপরে একটা গ্লাস ছিল, গ্লাসটা উপর করা ছিল। তো আমার একটা নিয়ম আছে, আমি যখন নতুন জায়গায় যাই, আমার একটা পাওয়ার ব্যাংক আছে, মেটাল ডিটেক্টর থাকে, গোস্ট মিটার থাকে। তো ঘোষ মিটারটা নিয়ে গেছি। আর কি করেছি, আমার কাছে একটা পাওয়ার ব্যাংক থাকে, সবসময় থাকে, ও নিয়ে যাই, বাইরে গেলেই নিয়ে যাই। পাওয়ার ব্যাংকে একটা ছোট লাইট আছে, সে লাইটটা লাগিয়ে দিই, সাদা আলো হয়, ওই আলোটা জ্বলবে সারা রাত। এটা আমার সিস্টেম, নতুন জায়গায় গেলেই আমি এটা করি। লাইটটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ফোন ঘেটে যাচ্ছে নিজের তালে, কোনো অসুবিধা নেই, আমি আগেও পিছিয়ে কিছু দেখছি না। হঠাৎ দেখলাম একটা শব্দ পেলাম, একটা গ্লাস পড়ে গেল, গ্লাস পড়ে গেল, শব্দটা পেলাম, বুঝতে পারলাম গ্লাসটা পড়লো। তারপরে ওই গুরুত্ব দিলাম না, ইঁদুর ছুঁচো ফেলতে পারে, গুরুত্ব দিলাম না, মানে মনের মধ্যে ওরকম ব্যাপারটা ছিল না। তারপরে দেখলাম খানিক বাদে জিনিসপত্র পড়ে যাচ্ছে ঘরে। মাইন্ডটা গাটার চমচম হলো, হ্যাঁ বুঝে গেলাম, সিগন্যাল পেয়ে গেলাম। তার কারণ আমি একটা এমন সিদ্ধি লাভ করেছি যে জিনিসটা আমি বুঝতে পারবো, আমি ওইটা কাজ করে করে সিদ্ধি লাভটা পেয়ে গেছি। অর্থাৎ আমি কোনো ব্যক্তির দেহ রাখলে তাকে আমি শ্মশান নিয়ে যাই, এটা আমার ধর্ম, এটা আমার আবেগ, আমার পছন্দ। কি পেলাম না পেলাম ওই সময় আমি মনে করি না, তার সব দেহ ঘাড়ে করে নিতে হবে, আমি সব কাজ পারি শ্মশানের। এটা করে করে এই যে গল্পটা শোনাচ্ছি, 270 জন আমি নিজে হাতে ধাওয়া করেছি, এবং 13 জন বাচ্চাকে আমি সমাধি দিয়েছি, আরও 7 জন মহাপুরুষকে সমাধি দিয়েছি। তো আমি অল্পতে বুঝতে পারি এখানে প্রেতাত্মার গন্ধ আছে। কারণ রাত দিন 24 ঘন্টা, এই যে 8টা প্রহর, এই 8টা প্রহরের মধ্যে কোনো প্রহর আমার জীবনে বাদ নেই। শ্মশান ভূমিতে থাকা, পুণ্যভূমি, পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম হচ্ছে শ্মশান ভূমি কর্ম। আমি করি, আমার ভালো লাগে। আমি জানি না কেন, মন থেকে আমার খুব ভালো লাগে। কোনো ব্যক্তি কষ্ট পাবে না, আমি সত্যিবেলায় যাব। তারপরে গাটা ছমছম করলো, অনুভব করলাম এখানে প্রেতাত্মার অস্তিত্ব আছে।
তো ভাবলাম ঘোষ মিটারটা চালাই, ঘোষ মিটারটা চালিয়ে দিলাম। সরি, ঘোষ মিটার চালানোই ছিল। ঘোষ মিটার একবার চার্জ দিলে অনেকক্ষণ চলে, অটোমেটিক ও সিগন্যাল নেবে যদি কিছু থাকে। ওটা চালিয়ে রাখি সেফটির জন্য, আমার নিজের সেফটির জন্য। ওর সম্বন্ধে জানতাম না, যখন জেনে গেছি আমি ওর কাজ দেখেছি, জ্বালিয়ে রেখেছি। হ্যাঁ, জানলাতে রাখা ছিল, পিকপিক করে দুবার জ্বলে গেল, ঘোষ মিটার লাল হয়ে গেল। চমকে উঠলাম, ভাবলাম ঘটনাটাকে দেখি। আমার পাশে যে শুয়ে আছে তাকে যদি আমি ডাকি, সাহস বেড়ে যাবে, ও বুঝতে পারবে, ও আমাকে ডিস্টার্ব করবে না। তা আমি কি করলাম, চুপ করে আছি। দেখছি জিনিসপত্র ফেলে দিচ্ছে, এটা সেটা ফেলে দিচ্ছে, আর মনে হচ্ছে কথাটা বলছে গাটা খাটা দিচ্ছে। মানে ঘটনাটা ঘটেছে, আমি দেখেছি যেটা আর কি, মনে হচ্ছে কেউ আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে দেখলাম ঘোষ মিটারটা খুব জোরে জ্বলে উঠলো, একভাবে জ্বলেই আছে, ঘোষ মিটারটা জ্বলেই আছে। তবে দেখলাম জানলা থেকে ঘোষ মিটারটা নিচে পড়ে গেল, 3 ফিট 4 ফিট উঁচু, 3 ফিট 3.5 ফিট উঁচু জানলা থেকে নিচে পড়ে গেল। নিচে পড়েও জ্বলছে, বিশ্বাস করবে, নিচে পড়েও ঘোষ মিটারটা জ্বলছে। আমি পুরো শিওর হয়ে গেলাম যেখানে কিছু আছে। তো ক্যামেরাটা চালানোর পরে পাক্কা 15 মিনিট যাবত একভাবে চলছে। ভিডিওটা ছাড়বো, একটু প্রবলেম আছে, ছেড়ে দেবো। অনুভব করলাম যে ভয়ানক কিছু হচ্ছে। সেই ঘরটার মধ্যে আমার যা বাদ্যযন্ত্র সেগুলো ছিল, আরও কিছু বাদ্যযন্ত্র সেখানে রাখা ছিল উনার ব্যক্তিগত, ওগুলো খারাপ ভালো মন্দ আছে, ওগুলো আমরা ছইনি, ওগুলো আমাদের লাগবে না। তো আমি মানে জানতে পারলাম যে এইখানে কিছু একটা হচ্ছে। তারপরে তখন পাশের ঘরে গেলাম, পাশের ঘরে গিয়ে দেখলাম দুজনে কথা বলছে। কি কথা বলছে? আমার যে বাদকটা বসে আছে সে বলছে জানলার পাশ দিয়ে কে যেন ঘুরে বেড়াচ্ছে। তখন আমার খুব সতর্ক হয়ে গেলাম, কারণ আমার দলের ছেলে, হাতছাড়া করা যাবে না। এখানে পেয়ে আপনার উৎপাত হচ্ছে। আমি আমার দরজা খোলো, ঠটো কথা, দরজা খোলো। দরজাটা খুলে ফেললো। বাবু কি হয়েছে মানে? এখানে ভূতের কীর্তিকলাপ চলছে বাড়িটা গোটা জুড়ে। এই বেরিয়ে আয়। কারণ আমার ছেলে তো, ওই ছেলেটা আমি নিয়ে গেছি, আমার দলের বাদক, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। বেরিয়ে আয়। আমার এত বড় দুঃসাহস আছে, ও যত বড় পেয়ে আপনার যত বড় উৎপাত করুক, ওকে টুটি ধরে তুলে আনার ক্ষমতা রেখে আমি কোনো ভয়, কোনো বিবাদ, মানে কিচ্ছু ভয় পাওয়ার নেই। ওকে আমি ঠিক আমার লোকটাকে আমি একে বাঁচাই, তাহলে পেয়ে আপনার কত ক্ষমতা আমি দেখে নিচ্ছি। হাত ধরে এলাম, চল আমার ঘরে চল। কারণ আমি জানি আমি যে ঘরটাতে আছি সেই ঘরটাতে উৎপাত হচ্ছে, তবু তো মানুষটা আমার সঙ্গে আছে। রাত অনেক হয়েছে, আমি তো বাইরে যেতে পারছি না, প্রবলেম এখানে। আমার ছেলেটাকে ঘরে আসলাম, এই ঘরে বস, এই ঘরে ঘুমা, এক কাঠে 2-3 জন শুয়ে থাকবো, এখানে ভূতের উৎপাত হচ্ছে। লোকটা বলল, আমি জিজ্ঞেস করলাম, দাদা এই যে প্রেতাত্মার গন্ডগোল চলছে, লোকজন ঘোরাঘুরি করছে, বাড়ির চারিদিক দিয়ে আত্মা এরভাবে ছন্ন ছাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, খানিক বাদে অনুভব করলাম একে না, একজন না, একের অধিক আত্মা আছে ওখানে। তো আমি জিজ্ঞেস করলাম, দাদা এরা কারা, এরা কতদিন থেকে আপনাকে জ্বালাতন করছে? বলে যেদিন থেকে ওর মানে বাবা, ওর একটা দাদা কোভিড-19 মারা গিয়েছে, তো বাড়ির মধ্যে মুড়ে অনেকক্ষণ ছিল, তারপরে টাকা পয়সার অভাব ছিল, টাকা পয়সা দিতে পারেনি বলে নিয়ে যায়নি, অনেকক্ষণ ছিল, তারপরে টাকা পয়সা জোগাড় করেছে, টাকা পয়সা দিয়েছে, তারপর দেহগুলো নিয়ে গিয়েছে, গাড়িতে করে নিয়ে পুড়িয়েছে কোথায়, যেটা কোভিড-19 প্রোটোকল সিস্টেম সেটা করেছে। তা আপনি এদের জন্য শ্রাদ্ধক্রিয়া পিণ্ড করেননি? বলে বামনের অভাব ছিল, তারপরে সেই বাবুঘাটে গিয়েছিল, বাবুঘাট না কি একটা নাম বললো জায়গাটা, আমি বাবুঘাট বললাম ঠিকই, কিন্তু এরকমই কিছু একটা নাম বললো। তো সেখানে ব্রাহ্মণ যে ছিল সে খুব তাড়াতাড়ি মানে 5 মিনিটের মধ্যে সব কিছু করে দিচ্ছে, দিয়ে বললো হয়ে গেছে, দান দক্ষিণে নিয়েছে। তো ব্রাহ্মণের কাজ করেছে, পুরোহিত অবশ্যই কাজ করবে, পুরোহিত কখনো মিথ্যা কথা বলবে না, উনি করেছে ঠিকই সঠিকভাবে, পুরোহিত যেটা করে সেটাই করেছে, কিন্তু পুরোহিতের পথে তো নয় এগুলো এক ধরনের অকাল মৃত্যু।
বয়স হয়নি, অসুখে মরে গেল, তাদের ইচ্ছা, তাদের যে চাহিদা, কামনা বাসনা সব ছিল, রোগে মরে গেছে, এটা এক ধরনের অকাল মৃত্যু। তো অকালে মরে গেল। তো পরে বললাম দয়া করে এদের সম্বন্ধে পিণ্ড দেন। তো দাদা বন্ধুগণ কি বলবো, সে ওকে জিজ্ঞেস করলাম এই যে উৎপাতগুলো হয় আপনার কিছু হয় না? বলে আমি বুঝতে পারি, আমাকে কিছু বলে না, ও থেকে অভ্যাস হয়ে গেছে। তো ভাবলাম হে ভগবান, আমরা তো নিজেদেরকে খুব দুঃসাহসী বলি, হ্যাঁ আমরা তো দুঃসাহসী নই, আমাদের থেকে দুঃসাহসী লোকটা যে ওই রকম প্রেতাত্মার সঙ্গে ওই বাড়িতেও একা বাস করছে। বুঝতে পারছেন কথাটা? তারপরে আজকে উনি এই গল্পটা বলছি, আজকে উনি বাড়িতে ফিরেছেন, গয়া গেছিল পিণ্ডদান করতে, সমস্ত ঠিকানাগুলো বলে দিলাম, পিণ্ডদান করে আজকে বাড়ি ফিরেছে। একটু আগে কথা বললাম, সব শুনলাম। তো ভাবলাম দর্শক এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। তো এই হচ্ছে ঘটনা। তো নতুন কিছু ঘটছে কিনা আগামী দিন বুঝতে পারবো। এখন তো আঁধারই চলছে, বৃষ্টি হচ্ছে, তো সেই রাতটা আমি ঘুমাতে পারিনি। ফ্ল্যাট বাড়ির সিস্টেম, কেউ কারো ফ্ল্যাটে যায় না, কে কি করলো কেউ জানে না। কোনো মানুষ যদি অসুস্থ হয়, ফ্ল্যাটের 4 তলা থেকে নামিয়ে তাকে যে নিয়ে যাবে সেই উপায়টা নেই। তো আমি চিন্তা করলাম আমাদের গ্রাম ভালো, গ্রামের লোকজন কেউ না কেউ আসবে ডাকলে। এখন বাস্তব বলতে আমাদের এখন আর গ্রাম নেই, সব শহর হয়ে গেছে, কেউ কারো খোঁজ নেয় না, যে যার মতো চলে। তো নস্য অভিযান করতে জঙ্গলে যাই, এখানে যাই ওখানে যাই। বাস্তব কথা বলতে দাদা, কোন জায়গায় যে আছে আর কোন জায়গায় যে নাই এটা বলা বড় দুষ্কর। তার কারণ ফ্ল্যাট বাড়িতে হতে পারে, রাস্তার মোড়ে হতে পারে, কোনো বাঁশঝাড়ে হতে পারে, কোনো গাছে হতে পারে, 3 মাথার মোড়ে হতে পারে। আমার গ্রামে একটা জায়গায় একটা রাস্তায় 3 থেকে 4 জন দেখেছে, আমি অভিযান করি, আমাকে বলেছে, আমার সময় হয়নি ওই জায়গাটা যাওয়া। কেন? নিজের এলাকা, আমি যদি এলাকাটাকে দেখাই একটা খারাপ দেখাবে, দেখালেই দেখাতে পারি, সরকারি রাস্তা, সে ঘটনাগুলো ঘটছে, লোক আমাকে বলছে। বিষয়টা ওটা না, বিষয়টা যেন মনটা যেতে চাইছে না ওই জায়গাটায়, আমি যাচ্ছি না, বেশি দূরে না, কাছেই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো যে সমস্ত ব্যক্তিরা দেহ রাখে, অকাল মৃত্যু, অসুখ বিসুখে মরে যায়, তাদের হৃদয়ে মনে অনেক ইচ্ছা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। সে আশা আকাঙ্ক্ষাগুলো যখন পূর্ণ না হয় না, অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তবে এই পৃথিবীতে 12 ধরনের রাশি আছে। 12 ধরনের রাশির মধ্যে কিছু রাশি আছে যারা স্পষ্ট দেখতে, আর কিছু রাশির ব্যক্তিরা আছে যারা অনুভব করে এখানে কিছু আছে, এবং কিছু রাশির ব্যক্তিরা আছে যাদের শরীরে অনুভব জিনিসটাই নেই। আমার দলে একটা ছেলে আছে, প্রেতাত্মার উৎপাত নিজে দেখছে, বুঝতে পারছে এখানে কিছু ঘটনা ঘটছে। বহু ঘটনা অভিজ্ঞতা আছে আমার জীবনে, 270 বার গিয়েছি শ্মশান, অভিজ্ঞতা নেই আছে। আমার দলে একটা ছেলে আছে 50-এ কমপ্লিট হয়ে ফেললো, 1 শস্যে দানা সমান হয়নি। আমি ভয় পাচ্ছি, দলের নেতা আমি, অভিযান চালাচ্ছি আমি, আমার সঙ্গে আছে গুরু, নো প্রবলেম, ওর কাছে কোনো প্রবলেমই নেই, ওর ভয় ভীত কিছু নেই। এখন আমার ক্যামেরাটা ও চালাচ্ছে মাঝে মাঝে। তো এই হচ্ছে পর। তো যা হোক, এই বিদেহী আত্মাগুলো যখন ঘুরে বেড়ায়, আমার গল্পটা তো অনেকেই শুনবে। কোনো পরিবারে যদি এরকম ঘটনা ঘটে থাকে, বা কোনো আত্মীয় স্বজন পরিজন যদি বুঝতে পারেন যে সে প্রেতাত্মা হয়ে গেছে, এটা বাস্তব দাদা, এটা সত্য কথা। গল্পটাকে মনে হতে পারে আমার গল্পটা শুনে যে সব মিথ্যা কথা বলছে, না দাদা, আছে। যারা মানে না, বাপ মা আত্মীয় স্বজন মরে গেলে চুলো কাটবে না, বামুন ডাকবে না, ক্ষৌর কর্ম করবে না, শ্রাদ্ধ পিণ্ড করবে না। আর যদি করে, কেন করছো দাদা?
তুমি বিশ্বাস করছো না প্রেতাত্মার অস্তিত্ব, তাহলে এই মন্ত্রটাকে কেন বিশ্বাস করছো? কেন বামন ডাকছো ভাই? আছে দাদা, সব জিনিস যে ক্যামেরা বন্দি হয় এর কোনো মানে নাই। কিছু জিনিস আছে অনুভব করা যায়। অনেক জঙ্গলে, অনেক গভীর জঙ্গলে গিয়েছি, খুব খারাপ খারাপ পরিবেশে যে অভিযান করেছি। বিনিপুকুর যে অভিযানটা করেছি, বিনিপুকুর কি বলবো, 60 ভাগ পার হয়ে গেছে, 40 ভাগ বাকি আছে। ভিডিওটা দেখবেন, একদম বাস্তব। আমার মনে হয়েছিল আজ আমি প্রাণে বাঁচবো তো। সেখানকার একটা লোকাল ছেলে আছে, ওই গ্রামের ছেলে আছে আমার সঙ্গে, আমার বডিগার্ড। সেখানে প্রোগ্রাম করছি, 10 জন জানে আমি এখানে প্রোগ্রাম করবো আজকে, 10 জনকে বলা আছে। কিন্তু যেখানে অভিযান করতে গেছি সেখানে তো আমরা 3 জন মাত্র, আমি, আমার ক্যামেরাম্যান আর ওই গ্রামের ছেলেরা। 3 জনের মধ্যে 2 জন ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি। আমার সঙ্গে যে আমার ক্যামেরাম্যান ছিল, তার কাছ থেকে ধার করা সাহস নিয়ে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে বেরিয়ে এসেছি। হরে কৃষ্ণ। আবার নতুন কোনো অভিজ্ঞতার সম্বন্ধে আপনাদের শোনাবো। আজকে এইটুকু, ঠিক আছে? হরে কৃষ্ণ।